অনির্বাণ ভট্টাচার্য যিনি আরবানাইজড মুভি বানান, গান করেন, মঞ্চস্থ করেন, অনেক নাটক করেন, থিয়েটার করেন, সেরকম একটা পার্সোনালিটির মানুষ, অভিনেতা, যে হঠাৎ করে এখন চর্চিত বিষয়ের মধ্যে এসেছেন। কেন? তার হাতে কাজ নেই। মানে এটা ভাবতে কেমন লাগে যে অনির্বাণ ভট্টাচার্যের হাতে নাকি কাজ নেই। রঘু ডাকাতেই অভিনয় করে দেখেছি যে ইতিমধ্যে আমার আর কোনো অভিনয়ের কাজ নেই, সেক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে না। এবার যদি দেখা যায় যে আমাকে আরো মাস 6 মাস 3 কেউ অভিনয়ের জন্য বলছে না, তখন নিশ্চয়ই আমার এরকম মনে একটা প্রশ্ন উদয় হবে যে তাহলে বোধহয় আমার ঘটি বাটি চাটি সবই হাওয়া করে দেওয়া হবে, মানে অভিনয়। এটা নিয়ে প্রেস মিট করে বলছেন যে রঘু ডাকাত, অর্থাৎ যেটা এই বছর পুজোতে আসতে চলেছে, দেবের যে রঘু ডাকাত সিনেমাটি, তাতে একটা পাঠ করেছেন, তারপর তার হাতে আর কোনো কাজ নেই। অবাক লাগে এটা দেখে যে অনির্বাণ ভট্টাচার্য কিছুদিন আগেও এতগুলো সিনেমা করেছে। কম বেশি আমি কিছু সিনেমা দেখেছি, থিয়েটারে গিয়েও দেখেছি, যেমন দাসাম অবতার আছে, শাহজাহান রিজেন্সি আছে, কিছু কমিক মুভিও করেছেন বিবাহ অভিযানের মতো, কিছু ন্যারেটিভ সেট করা ড্রাকুলা স্যারের মতো সেরকম মুভিও করেছেন, ভোগের মতো ওয়েব সিরিজ করেছেন। যাই হোক, কম বেশি অনেক কিছুই করেছেন, অথইও ছিল তার মধ্যে। তা এই সব সিনেমায় যে তার খুব ভালো হয়েছে, সব সিনেমাতেই তিনি যে কাল্ট অভিনয় করেছেন তাও নয়। মোরাললেস তার একটা অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে, আমি মানছি। হ্যাঁ, অবশ্যই তার থেকে যিশু সেনগুপ্ত বা পরমব্রত আরো উঁচু দরের অভিনেতা, তাদের মুভি দেখার একটা আলাদাই ক্রেজ থাকে। আবিরকে তো ভুলে গেলে চলবে না। কিন্তু এই মানুষগুলো আর অনির্বাণের মধ্যে তফাৎটা কি? অনির্বাণ হচ্ছে ক্রিয়েটিভ ডিরেক্টর, তিনি কিছু ডিরেকশনও করেছেন। এবার লাস্ট ইয়ার, যদি একটু সবাই মনে করেন, লাস্ট ইয়ার ফেডারেশনের একটা সমস্যা হয়েছিল, যার জন্য সিনেমা, ওয়েব সিরিজ, টেলিভিশনে কাজ বন্ধ হয়ে গেছিল। তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন তিনি ট্রমাটাইজড হয়ে গেছেন, তার নাকি তিনি রাতে ঘুমোতে পারছেন না কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে। ভাবি মাঝে মাঝে আমাদের দেশে বেকারত্বের হার এত বেশি, একবেলা মানুষ খেতে পায় না, তারপর আরজি করার মতো ইস্যু হয়ে গেল, তারপর এখন আবার রিসেন্টলি কসবা ল কলেজ, এরপর মাঝে তো আরো অনেক কিছু ঘটে গেছে এই পশ্চিমবঙ্গে। সেখানে এই মানুষগুলো কতটা রাস্তায় নেমেছে, কতটা কি সোশ্যাল ওয়ার্ক করেছে আমি জানি না, কিন্তু আজকে অনির্বাণ কাজ পাচ্ছে না, সেটা নিয়েও প্রচুর আলোচনা হচ্ছে। প্রশ্নের দুটো আলাদা উত্তর। একটা হচ্ছে ধরুন আমাকে কেউ অভিনয়ের জন্য বলছে না, এবার অভিনয় তো আমি করবোই, কারণ অভিনয় করতে না লাগে ক্যামেরা, না লাগে স্টেজ, না লাগে অন্য কিছু। অভিনয় করার জন্য আমাকে লাগে আর আমার সামনে কিছু দর্শককে লাগে, সেটা পৃথিবীর যে কোনো স্থানে হতে পারে। আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে একটা পারফরমেন্স করতে পারি, বা বাইরে কালীঘাটের রাস্তায় দাঁড়িয়ে একটা পারফরমেন্স করতে পারি, ঠিক কিছু মানুষ জুটে যাবে। তাহলে কি দাঁড়ালো? অভিনয় করা আটকাবে। আমি যদি অভিনেতা হিসেবে চাই আমি কিছু এক্সপ্রেস করবো, কোনো গল্প, কোনো মুহূর্ত আমি এক্সপ্রেস করতে পারবো। এই অনির্বাণই গত বছর যখন এই সোশ্যাল মিডিয়া বা চারদিকে মানুষ রাস্তায় নেমেছিল, তখন বলেছিল যে এইসব আন্দোলন করে কোনো লাভ হবে না, আন্দোলন করে সমাজকে পাল্টানো যাবে না, তার জন্য কাজ করতে হবে। ভুরি ভুরি ডায়লগ দিয়ে, ভুরি ভুরি রিলস আর ভিডিও বানিয়ে কিছু হবে না, তার জন্য কাজ করতে হবে। সিটিজেনশিপ আর